কোথায় হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবন? অবশেষে সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই শপথ গ্রহণ করবেন দেশের নতুন প্রধানমন্ত্রী। তার আগেই এই বাসভবন নির্মাণের বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। জুলাই মাসের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে এক বিশাল পরিবর্তনের হাওয়া লেগেছে। সেই ঝড়ের ঝাপটায় ক্ষতবিক্ষত হয়েছে একসময়ের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন। বিলাসবহুল এই ভবনটি আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে রাখতে পুরনো গণভবনটিকে আর সংস্কার না করার সিদ্ধান্ত নেয়, বরং সেটিকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে সেই জাদুঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ফলে সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছিল, নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী তবে থাকবেন কোথায়? তার দাপ্তরিক ও আবাসিক ঠিকানা কি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থাপত্য অধিদপ্তর গত কয়েক মাস ধরে নিবিড়ভাবে কাজ করেছে। সরকারি নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে, নিরাপত্তার দিকটি এবং প্রশাসনিক সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেরেবাংলা নগরেই প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্মাণের জন্য প্রাথমিকভাবে স্থান নির্বাচন করা হয়েছে। মূলত ধ্বংসস্তূপে পরিণত হওয়া পুরনো গণভবনের পাশেই নির্ধারিত হয়েছে নতুন এই নির্মাণের স্থান। স্থাপত্য অধিদপ্তর ইতোমধ্যেই এই ভবনের নকশা প্রণয়নের কাজও শুরু করে দিয়েছে বলে জানা গেছে। তবে এই বিশাল কর্মযজ্ঞ এখনই শেষ হচ্ছে না। নতুন সরকার গঠিত হওয়ার পর দায়িত্ব গ্রহণকারী প্রধানমন্ত্রী যদি এই নকশা ও স্থানে চূড়ান্ত অনুমোদন দেন, তবেই পুরোদমে শুরু হবে নির্মাণ কাজ। বিশেষজ্ঞদের মতে এবং মন্ত্রণালয়ের প্রাক্কলন অনুযায়ী প্রধানমন্ত্রীর মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এই ভবনটি নির্মাণ করতে সময় লাগবে আনুমানিক 2 থেকে 3 বছর। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নির্বাচনের পর দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর তাৎক্ষণিকভাবে কোথায় উঠবেন? এই মধ্যবর্তী সময়ের জন্য সরকারের পক্ষ থেকে বিকল্প বেশ কিছু চিন্তাভাবনা করে রাখা হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে প্রধানমন্ত্রীর অস্থায়ী বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে ব্যবহারের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এছাড়াও আরও একটি শক্তিশালী বিকল্প ভাবনায় রয়েছে, সেটি হল জাতীয় সংসদ ভবন সংলগ্ন স্পিকারের সরকারি বাসভবন। নতুন প্রধানমন্ত্রী চাইলে স্পিকারের বাসভবনেও উঠতে পারেন। নিরাপত্তা ও স্থান সংকুলনের কথা বিবেচনা করে প্রয়োজনে স্পিকারের বাসভবনের সঙ্গে লাগোয়া ডেপুটি স্পিকারের বাসভবনটিকেও একত্রিত করার পরিকল্পনা রয়েছে। দুটি ভবনকে সংযুক্ত করে প্রধানমন্ত্রীর ব্যবহারের উপযোগী করে তোলা হতে পারে। তবে এসব কিছুই নির্ভর করছে নির্বাচনের পর যিনি সরকার প্রধানের দায়িত্ব নেবেন তার ব্যক্তিগত পছন্দ ও রুচির ওপর। তার চূড়ান্ত মতামতের ভিত্তিতেই নির্ধারিত হবে এই অন্তর্বর্তী ব্যবস্থা।